ওয়েলকাম টু মাস্টার মশাই। আজকে আমরা পাইথন নিয়ে আলোচনা করব। পাইথন প্রোগ্রামিং হলো বিশ্বের নাম্বার 1 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার প্রোগ্রামিং এর জগতে পাইথন ইজ দ্য কিং। পাইথন দিয়ে কি হয়, তার থেকে বরং যদি আমরা প্রশ্ন করি পাইথন দিয়ে কি হয় না, তাহলে দেখা যাবে যে আমরা কিছুই খুঁজে পাবো না পাইথন দিয়ে হয় না। পাইথন দিয়ে সবকিছু হয়। পাইথন দিয়ে ওয়েব ডিজাইন হয়, পাইথন দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট হয়, পাইথন দিয়ে ওয়েব প্রোগ্রামিং হয়, পাইথন দিয়ে অ্যাপ তৈরি হয়, পাইথন দিয়ে বিজনেস অ্যানালাইজ করা যায়, পাইথন দিয়ে ডেটা সায়েন্স রান করা যায়, পাইথন দিয়ে রোবট তৈরি করা যায়, রোবোটিক ফ্রেমওয়ার্ক করা যায়, পাইথন দিয়ে ওয়েব অটোমেশন রান করা যায়, পাইথন দিয়ে আরো অনেক অনেক কিছু করা যায়। কাজেই পাইথনের চাহিদা এখন তুঙ্গে। এখন যদি আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে দেখি, জাভাস্ক্রিপ্ট এখন নাম্বার 1, পাইথন নাম্বার 2, জাভাস্ক্রিপ্ট এবং পাইথনের সাথে বলা যায় কম্পিটিশন। কখনো এটা ফার্স্ট হয়, কখনো ওটা হয়, বাট সবসময় 3 নম্বরে যেটা থাকে সেটা হলো জাভা প্রোগ্রামিং। দেন আরো অনেকগুলো প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ আছে, যেমন রুবি আছে, পিএইচপি আছে, পার্ল আছে, এন্ড মেনি মোর, সি শার্প আছে, সি প্লাস প্লাস, আরো কত কি আছে। যাই হোক, আমরা সেদিকে যাব না। আজকে আমরা যেহেতু পাইথন নিয়ে আলোচনা করছি, আমি প্রথমে যেটা দেখাতে পারি, হয়তোবা সিএমডি লিখে এন্টারে যদি প্রেস করি, এই আসছে। এখানে যদি আমি জাস্ট পাইথন লিখি, পাইথন 3 লিখে যদি এন্টারে চাপ দিই, আমি দেখতে পাবো কিছুই আসলে রেসপন্স করছে না। কিন্তু আমি যদি লিখি পাইথন, শুধু পাইথন, তাহলে দেখতে পাচ্ছি আমার কম্পিউটারে যে পাইথন সফটওয়্যারটা ইনস্টল করা আছে সেটা শো করছে। দেন 3.8.0 লেটেস্ট, তবে পাইথন 2 এখনো চলছে, 2.7ও চলছে, অনেক কোম্পানি ব্যবহার করছে। তবে ডেফিনেটলি পাইথন 3 যেহেতু লেটেস্ট, আমরা সেটাই ব্যবহার করব। অলরাইট, ওকে। তো পাইথন আমি যখনই লিখে চাপ দিলাম, দেখতে পাচ্ছেন এখানে 3টা এরো চলে আসছে। এটা চলে আসছে মানে হচ্ছে যে পাইথন সফটওয়্যারটা এখন রানিং, পাইথন প্রোগ্রাম আমরা এখানে শুরু করতে পারি। আমি যদি প্রথমে 10 যোগ 12 দেই, এন্টার চাপ দিই, 22 আসছে। এরকম আবার 100 মাইনাস 100, 1000, 1000 মাইনাস 200, 800, 800 ভাগ ডিভাইডেড বাই 2, তাহলে কত আসবে? 400 আসবে। আবার যদি 400 গুণ গুণ হলো স্টার 3, তাহলে কত হবে? 1200। তাহলে আমরা যোগ ভাগ বিয়োগ গুণ করতে পারছি পাইথন প্রোগ্রামিং দিয়ে। অর্থাৎ পাইথন প্রোগ্রামিং দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারছি, হিসাব নিকাশ করতে পারছি, আমরা ক্যালকুলেটর তৈরি করতে পারি। ঠিক আছে, এবারে আমরা অন্য কিছু করি। ঠিক আছে, আমরা দেখলাম পাইথন দিয়ে আমরা অনেক কিছু করতে পারছি, যোগ করতে পারছি, ভাগ করতে পারছি, বিয়োগ করতে পারছি, গুণ করতে পারছি। ঠিক আছে, এবার দেখা যাক আমি যদি a সমান সমান 100, এটা কি? আমরা প্রোগ্রামিং এর ভাষায় এটাকে বলি ভেরিয়েবল। ভেরিয়েবলটা কি? ভেরিয়েবলটা হলো নাথিং বাট কন্টেইনার। কন্টেইনার বা বাক্স, যেখানে আমরা কি করতে পারি? ভ্যালু স্টোর করতে পারি, ডেটা স্টোর করতে পারি। তাহলে a সমান সমান 100 মানে হচ্ছে
এ একটা বাক্স, এর ভেতরে আমরা 100 সংখ্যা রেখেছি, সংখ্যাটা জাস্ট একটা ভ্যালু ডেটা। দেন আমি বলবো বি সমান সমান ধরলাম 10, দেন যদি বলি সি সমান সমান হলো এ প্লাস বি, তাহলে কি হবে? এ প্লাস বি 110 হবে। এখন এটাকে আমরা কি করতে পারি? প্রিন্টস বললাম এ, ঠিক আছে। এই যে প্রিন্টস, তারপর প্যারেনথেসিস, ফার্স্ট ব্র্যাকেট বলি আমরা যেটাকে, আমরা দিলাম, এটাকে আমরা প্যারেনথেসিস বলি প্রোগ্রামিং এর ভাষায়। প্রিন্টস প্যারেনথেসিস হলো একটা কি বিল্ট ইন ফাংশন বা ইনবিল্ট ফাংশন, যেটা পাইথনে সাথে চলে আসছে। এইটা হলো আউটপুট, যখন আমরা প্রিন্ট করে দেখতে চাই এর ভেতরে কি আছে, সেটা এই প্রিন্ট ফাংশনটা আউটপুটটা আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। আমি যখন বললাম প্রিন্ট এ সমান সমান 100, আবার যদি বলি প্রিন্ট বি 10, আবার যদি বলি প্রিন্ট সি, তাহলে দুইটার যোগফল দেখাবে, রাইট। আবার যদি বলি প্রিন্ট এ মাইনাস বি, তাহলে বিয়োগফল দেখাবে। ঠিক তেমনি আবার আমি বলতে পারি প্রিন্ট এ ডিভাইডেড বাই বি, তাহলে ভাগফল দেখাবে। আবার ঠিক তেমনি বলতে পারি প্রিন্ট এ মাল্টিপ্লিকেশন বি, দুইটার গুণফল, রাইট। ফ্যান্টাস্টিক। তাহলে আমরা কি করব? যারা আমরা এই ল্যাপটপ ব্যবহার করি, যেটা আমরা বলি উইন্ডোজ 7 বা 8, 9, 10 যাই করি, জাস্ট এখানে গিয়ে আমরা সিএমডি লিখব, ওকে, এন্টারে চাপ দেব, দেন পাইথন লিখে যদি আমরা এন্টারে চাপ দিই, তাহলে পাইথন কোডগুলো এখানে লেখা যাবে। আজকে পর্যন্তই থাকুক। যারা জীবনে প্রথম পাইথন প্রোগ্রামিং করছেন, প্রথমে কি করতে হবে? পাইথন সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে, সেটা এই চ্যানেলে দেখানো আছে কিভাবে ডাউনলোড করতে হবে। দেন আসলে কিছুই করতে হবে না, আপনি এখানে সিএমডিটা কম্পিউটারের সাথে চলে আসে, রাইট। তারপর আরেকটু পরে আমরা দেখব কিভাবে আমরা এটা কোড এডিটর ব্যবহার করে পাইথন কোডগুলো লিখতে পারি, ঠিক আছে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি এই ক্লাসটা ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং প্রতিদিন 30 মিনিট চ্যানেলে সময় দেবেন, প্রোগ্রামিং প্র্যাকটিস করবেন। এইভাবে প্রতিদিন 30 মিনিট, 1 ঘন্টা, এরকম করে 6 মাস পরে দেখবেন আপনি এটা আস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে ফেলেছেন। 1 বছর যদি প্র্যাকটিস করতে পারেন, ট্রাস্ট মি, আপনি গুগলেও যেতে পারবেন। যদি স্বপ্ন দেখেন, আমাজনে যাবেন, ইবেতে যাবেন, পেপালে যাবেন, ফেসবুকে কাজ করবেন, নাসাতে কাজ করবেন, সেটাও কি সম্ভব নয়? মানুষটাই তো যাচ্ছে। দেখা হবে আগামী ক্লাসে। আবার যদি এরকম ছোট ছোট ভিডিও টিউটোরিয়াল